গত কয়েক বছর ধরে অনলাইন কেনাকাটা এবং রেডিমেড পোশাকের রমরমা বাজারে থমকে ছিল বালুরঘাটের ঐতিহ্যবাহী এবং নামী দোকানগুলির পোশাক তৈরির ব্যবসা। তবে এবছর পুজোকে ঘিরে ফের প্রাণ ফিরে পেয়েছে এইসব দর্জিদের ব্যবসা। ছেলেদের তৈরি পোশাক এবং মেয়েদের তৈরি পোশাক এই দুইয়ের চাহিদা বেড়েছে এবছর বেশ কিছুটা। তাই তো দর্জিদের ব্যস্ততা চোখে পড়ার মতো। বালুরঘাটের বড়বাজার, পুঠি কাছারি, লেলিন সরণি, ডানলপ মোড়, পাবলিক বাস স্ট্যান্ড, জেলা হাসপাতাল রোড, চকভ্রেগু সহ বিভিন্ন এলাকায় দর্জিদের দোকানে চোখে পড়েছে ভিড়। সারা বছর কম বেশি ভিড় থাকলেও পুজোর মরশুমে এই ভিড় সবচেয়ে বেশি হয়। দর্জিরা জানালেন এই ভিড় চলবে ভাইফোঁটা পর্যন্ত। অর্ডার নেওয়া পোশাক সময় মতো ক্রেতাদের হাতে দেওয়ার জন্য দর্জিরা দিন রাত এক করে কাজ করছেন। তাদের তৈরি পোশাক ইতিমধ্যেই ক্রেতাদের নজর কেড়েছে। দীর্ঘদিন পর এমন চাহিদা দেখে খুশি তারা। কেউ রাত্রি জেগে, আবার কেউ সকাল থেকে রাত অবধি বিভিন্ন পোশাক তৈরি করতে ব্যস্ত। এক দর্জি জানান, আগের মতোই পুজোর মরশুমে এখন পোশাক তৈরির চাপ বেড়েছে। এক একজনের হাতে প্রায় সারা বছরের কাজ জমে গেছে। স্থানীয়দের মতে অনলাইন কেনাকাটা বা রেডিমেড পোশাকের চেয়ে হাতে তৈরি পোশাকের চাহিদা এখন অনেকটাই বেশি। বিশেষ করে দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে নতুন পোশাক তৈরির হিড়িক পড়েছে। বিভিন্ন কারিগরের মধ্যে দেখা যাচ্ছে প্রতিযোগিতা, কার নকশা কতটা আকর্ষণীয় হয়। এক দর্জি হাসি মুখে বলেন, পুজো মানেই নতুন পোশাক। আমাদের মতো ছোট ব্যবসায়ীদের কাছে এই সময়টাই সারা বছরের রোজগারের ভরসা। কিরকম টাইপের লোকজন আসছে? সব ধরনের লোক, গ্রামের লোক, শহরের লোক, সব ধরনের লোকই আসছে। একটা সময় এমন ছিল লোকেরা শুধু রেডিমেড পোশাকের দিকে ঝুঁকেছিল, কিন্তু এখন আবার দেখা যাচ্ছে যে তারা বানানো পোশাক পরছে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? এখন তৈরি পোশাকের তৈরি করার দিকেই লোকের বেশি ঝোঁক। বালুরঘাট শহরের লোকেদের মধ্যে এরকম পোশাকের চাহিদা আছে? হ্যাঁ, অবশ্যই চাহিদা আছে। দিনে কিরকম খরিদ্দার আসে এখানে পোশাক বানাতে? মোটামুটি 40% কাস্টমার তো আসে প্রতিদিন। মানে 40 থেকে 50 জন আসে? হ্যাঁ, অত হবে না, একটু কম, 50 জনের 40-50 জন আসে। তাহলে এবার তাহলে বিক্রি বা পোশাক তৈরি ভালোই হচ্ছে? হ্যাঁ, ভালোই হচ্ছে। আপনার নাম? রাজীব কুমার সাহা। মোটামুটি আছে। দিনে কতজন বানানো পোশাক অর্ডার দিয়ে যাচ্ছেন? অর্ডার দিচ্ছে মোটামুটি 15 জন 20 জন। এই চাপ কতদিন পর্যন্ত চলে? কাল বুঝা অব্দি। তাহলে এবছর রেডিমেড পোশাকের সঙ্গে সঙ্গে লোকেরা বানানো পোশাকও করতেছে। আপনাদের ব্যবসা মোটামুটি ভালোই হচ্ছে? মোটামুটি হচ্ছে। আপনার নাম? আমার নাম বিপ্লব সাহা। একটু বেড়েছে মনে হচ্ছে। এখানে যারা বানানো পোশাক তৈরি করতে আসে তারা কোথাকার? বালুরঘাটেরই লোক? বালুরঘাট লোকালই লোক, বাইরের লোক আসে না। এখন একটা জামার মজুরি কত নিচ্ছেন? জামার মজুরি বিভিন্ন দামের আছে, যেরকম 200, 250। আর প্যান্টের মজুরি? প্যান্টেরও তাই, 300, 350, 400। বিভিন্ন টাইপের সেলাই হয়, বিভিন্ন পয়সা লাগে। ব্যুরো রিপোর্ট, দিনাজপুর ডিজিটাল। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24/7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে। কল করুন 83730 66655।